তো নেক্সট স্টক নিশ্চয়ই চার্টে দেখতে পাচ্ছ, আমি স্টার্লিং অ্যান্ড উইলের একটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে রেখেছি। তো এই স্টকটা দেখে কি বুঝতে পারছি? প্রথমেই আমি বুঝতে পারছি এটা একটা নতুন লিস্টেড কোম্পানি, নতুনই বলা চলে, 2020তেই এর লিস্ট হয়েছে। তো এই স্টকটার মান্থলি টাইম ফ্রেমের চার্ট দেখে আমি কি বুঝতে পারছি, যখন এই স্টকটা লিস্ট হয়েছিল সেটা মোটামুটি 800 কাছাকাছি গিয়ে লিস্ট হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই স্টকটা দেখো মোটামুটি 70 কাছাকাছি চলে এসেছে। তার মানে 90% স্টকটা অলরেডি নিচে চলে এসেছে। তার মানে নিশ্চয়ই কোনো খারাপ পারফর্ম করছিল তার জন্য এসেছে। কিন্তু তারপরে স্টকটা ভালো পারফর্ম করা স্টার্ট করেছে এবং মোটামুটি 2020 থেকে 2024-এর মধ্যে ও আবার ওর অল টাইম হাই এর কাছে গেছিল, কিন্তু এটাকেও ব্রেক করতে পারেনি। অল টাইম হাই টাচ করে আবারও নিচের দিকে এসেছে, 73% নিচের দিকে চলে এসেছে। তারপর আবারও এখান থেকে দেখো সাপোর্ট নেওয়া শুরু করে, আর এইখান থেকে ও অলরেডি এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছে, এখান থেকে এখানেও একবার সাপোর্ট নিয়েছে। তো এইখান থেকে ও একটা ওর মেজর সাপোর্ট জোনে রয়েছে, যেখান থেকে ও সাপোর্ট নিচ্ছে। তো এটা একটা রিজন যার জন্য আমি এটাকে রেখেছি। আর শুধু এটা না, এর আগে যেটা ফার্স্ট রিজন সেটা হচ্ছে আরএসআই। লাস্ট এর আগের স্টকেও যেরকম আমি দেখিয়েছিলাম এশিয়ান পেন্টসের ক্ষেত্রে, কিরকম ভাবে নিচে এসেছে আরএসআই 80 থেকে কন্টিনিউ নিচে এসে আরএসআই 40 থেকে সাপোর্ট নিচ্ছিল, এখানেও সেম ও আরএসআই 40 কে উপরের দিকে ব্রেক করে সাপোর্ট নেওয়া শুরু করেছে। তো এটা তো ফার্স্ট রিজন আমি বুঝলাম যে এই স্টকটা এখন আর ডাউন ট্রেন্ডে নেই, ও নিজের আস্তে আস্তে বিহেভিয়ার চেঞ্জ করা স্টার্ট করে দিয়েছে। তো আরএসআই সবসময় তোমার ফার্স্ট রিজন হবে কেন তুমি স্টকটাকে নিজের লিস্টে রেখেছো। তারপর সেকেন্ড আমি কি দেখবো, তারপর যাচ্ছে আমার সেকেন্ড এটা যে এই স্টকটা অলরেডি নিজের অল টাইম হাইকে একবার টাচ করেছে, টাচ করে 73% নিচে এসে এই যে মেজর সাপোর্ট যেটা রয়েছে এখান থেকে ও সাপোর্ট নেওয়া শুরু করেছে, এটা একটা রিজন। তো মান্থলি টাইম ফ্রেমের এই জিনিসটা দেখে আমরা এটা অ্যাটলিস্ট বুঝে যাচ্ছি যে ও অলরেডি 40 কে সাপোর্ট নিয়েছে, প্লাস নিজের অল টাইম হাইকে একবার টেস্ট করে নিচের দিকে এসে আবারও সাপোর্ট নেওয়া শুরু করেছে। তো এই স্টকটাও তোমরা চাইলে তোমাদের রাডারে রাখতে পারো। আর দেখো এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা কনসলিডেশন আমি দেখতে পাচ্ছি, এখানে একটা কনসলিডেশন দেখতে পাচ্ছি, মোটামুটি 350-র অ্যারাউন্ডে দেখো এই কনসলিডেশন থেকে এর আগেও ব্রেক করে উপরের দিকে গেছে, এখানেও ব্রেক করে উপরের দিকে গেছে। তো তাই জন্য আমি কি বলতে পারি, মোটামুটি এই ক্যান্ডেলের হাই, এই যে এর আগের ক্যান্ডেলের হাই মোটামুটি 350-র কাছাকাছি, এটা একটা ভালো গুড ভ্যালু বাইং স্টক হিসেবে কনসিডার করতে পারো। তোমরা চাইলে নিজেদের রাডারে এই স্টকটাও রাখতে